আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে বিমানের জরুরি অবস্থাকালীন মহড়া। তিন বাহিনীর ফায়ার সার্ভিস ও বিমান কর্তৃপক্ষ সহ যৌথ এই মহড়ায় অংশ নিয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, জরুরি অবস্থাকালীন মহড়ায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে জানাবেন। নাফি, আমরা দেখেছি ঠিক 10 মিনিট আগে মহড়াটি শুরু হয়েছে। এখানে যেই মহড়াটি করা হচ্ছে সেটি মূলত একটি প্রতীকী বিমান ব্যবহার করে করা হয়েছে, যেটি ধরা হয়েছিল যে নেপচুন এয়ারলাইন্স নামে একটি এয়ারবাস 320 মডেলের একটি বিমান, যেটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে 200 ফুট ভেতরে ট্যাক্সিওয়েতে চলে যায় এবং সেখানে এটি ডান ইঞ্জিনে আগুন লাগে এবং আগুন লাগার পরপরই আসলে এই মহড়াটি তারা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যেই যারা এখানে অংশ নিচ্ছেন যৌথ মহড়ায়, বিভিন্ন সংস্থার যারা আছেন অন্তত 400 সদস্য এখানে অংশ নিয়েছেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যে এসে বিমানটিতে যে আগুন লেগেছিল সেটি নেভান এবং এখানে থাকা 64 জন যাত্রী, তাদের মধ্যে 40 জন অক্ষত অবস্থায় এবং বাকি 12 জনকে আহত অবস্থা এবং 4 জন কিন্তু এই ঘটনায় মারা যায় এবং পুরো বিষয়টি আসলে প্রতীকীভাবে করা হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে এখানে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও কিন্তু আমরা যেটি দেখছি যে এখানে বিভিন্ন সংস্থার, এমনকি চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, নৌবাহিনী হাসপাতাল সহ বিভিন্ন সংস্থার যারা সদস্য তারা অংশ নিয়েছেন এবং এখানে বিমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছেন এবং পুরো মহড়াটি তারা এখানে থেকে অবলোকন করেছেন এবং 4 থেকে 5 মিনিটের মধ্যেই এখানে এই যে উদ্ধার কার্যক্রম সেটি সম্পন্ন করেছেন তারা। এবং আমরা দেখছি যে আহত যাত্রীদের উদ্ধার করে একদিকে রাখা হয়েছে এবং তাদেরকে সেবা যত্ন দেওয়া হচ্ছে এখন এবং কিছুক্ষণ পরেই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং পুরো বিষয়টি আসলে আমরা যেটি দেখেছি যে 4 থেকে 5 মিনিটের মধ্যে করা হয়েছে এবং বিমানের যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে মূলত সাম্প্রতিককালে যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেই বিমান দুর্ঘটনাগুলোকে মাথায় রেখে এবং প্রতি বছর যেটি আসলে করতে হয় চট্টগ্রামের বা বিভিন্ন বিমানবন্দর যেগুলো আছে, আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক এভিয়েশন সংস্থার আওতায় যে বিমানবন্দরগুলো আছে সেগুলোর শর্ত হিসেবে কিন্তু প্রতি বছর এই ধরনের মহড়ার আয়োজন করা হয়। তবে এবার আসলে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে যে আসলে সাম্প্রতিককালে যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে একটি দুর্ঘটনা ঘটেছে রানওয়েতে, বিমান অবতরণের পর সেখানে আগুন লেগে সেই বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু সেটার প্রেক্ষিতে এখানে এই মহড়াটি এবার চালানো হয়েছে এবং আমরা দেখছি যে এখানে যে বিমানটি অবতরণ করেছিল সেটি মূলত পূর্ব দিক থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের 2-3 রানওয়ে যেটি আছে 2-3 রানওয়ে, সেই 2-3 রানওয়েতে অবতরণের পরপরই সেটি ছিটকে পড়ে এবং 200 ফুট ভিতরে চলে যায় এবং সেখানে ট্যাক্সিওয়েতে কিন্তু এটিতে আগুন লাগে এবং আমরা এখনও দেখছি যে সে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও সেখানে পানি দিচ্ছেন এবং এখানে অংশ নিচ্ছেন বিমান বাহিনীর যে হেলিকপ্টার, সেই বিমান বাহিনীর হেলিকপ্টারও কিন্তু অংশ নিচ্ছে এবং এই হেলিকপ্টার থেকেও এই উদ্ধার তৎপরতা চালানোর জন্য যেই বিষয়গুলো আছে সেগুলো তারা কিন্তু দেখানোর চেষ্টা করছেন মহড়ায় এবং কিভাবে দ্রুততম সময়ের মধ্যে যারা এখানে আহত হয়েছেন কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য যে বিষয়গুলো সেগুলো তারা এক ধরনের মহড়া দিয়েছেন এবং যারা বিমান কর্তৃপক্ষ আছেন বা যারা এয়ারপোর্টের যারা কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন যে আসলে মূলত এই মহড়াগুলো প্রতি বছর করা হলেও এইবারের যেই সাম্প্রতিক দুর্ঘটনা সেই দুর্ঘটনাগুলোর বিষয়কে মাথায় রেখে তারা এই মহড়াটি চালিয়েছেন এবং এই মহড়ার ফলে নিজেদের যে সীমাবদ্ধতা বা নিজেদের যে সমন্বয়ের বিষয়গুলো আরও সামনে আসে এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা এই প্রস্তুতিগুলো নিতে পারেন। তো মহড়াটি আসলে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে সফল এই মহড়াটিতে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থার 4 শতাধিক সদস্য। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে বিমানের জরুরি অবস্থাকালীন মহড়া। সে খবর জানাতে যুক্ত ছিলেন ফাইসাল করিম।